বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন দ্রুত বদলে যাচ্ছে। প্রতিদিন কোনো না কোনো একটি ঘটনা ঘটে যাচ্ছে এবং রাজনীতির বাঁক বিভিন্ন দিকে মোড় নিচ্ছে। গত 31শে ডিসেম্বর অর্থাৎ 3 দিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের একটি ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু সেই বিপ্লবটি একটি অজানা কারণেই ঘোষণা করা হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে যে তারা সেই ঘোষণাপত্র দিবে। আজ আবার আরেকটি হঠাৎ করে খবরের শিরোনাম আসলো যে খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। হঠাৎ করে তিনি কী কারণে সাক্ষাৎকার করলেন এবং রাজনৈতিক মোড় কোথায় যাচ্ছে সেটা নিয়ে জনগণের মনে জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার 2রা জানুয়ারি রাত 8:30টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। রাত 9টার পরে তিনি ফিরোজা ভিলা ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানান, আজ রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন সেনাপ্রধান। তিনি দেশনেত্রী জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর স্বাগতম জানিয়েছেন সেনাপ্রধানকে। বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান। উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস আর্থ্রাইটিস, কিডনি ডায়াবেটিস, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে যাওয়ার পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ড। পরবর্তী পরিস্থিতিতে গত 6 আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও সহ অনেকে ফিরোজা গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।